আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2024 সালে আসা ডিজিটাল ডিভাইসের যে প্রশ্নটি রয়েছে। এখানে y ইকুয়াল একটা সমীকরণ দেওয়া আছে, তারপর বলা হয়েছে যে উদ্দীপকের ফাংশনের শতক সারণী নির্ণয় করার জন্য। তো আমাদের যে কোনো একটা ফাংশনের শতক সারণী নির্ণয় করতে গেলে প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখানে কয়টা ভেরিয়েবল রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি a, b ও c তিনটা ভেরিয়েবল রয়েছে। তো এখানে ভেরিয়েবল নির্ণয় করতে গেলে একটা শতক সারণী নির্ণয় করতে গেলে কয়টা রো লাগবে তা হিসাব করার সিস্টেম হচ্ছে টু টু দি পাওয়ার এন। এখানে যেহেতু ভেরিয়েবল তিনটা, তাহলে টু টু দি পাওয়ার 3, তাহলে আমরা বলতে পারি কত 8, অর্থাৎ আমাদের এখানে 8টা রো লাগবে। আর 8টা রো মানে কি, আমাদের অতিরিক্ত একটা রো লাগবে হচ্ছে এই যে সমীকরণগুলো আছে তাদের টাইটেল দেওয়ার জন্য, এবং হচ্ছে কি আমরা এখানে টোটাল তাইলে 9টা রো বানাবো। আর এই জায়গাতে আমরা যাদের যাদের ভ্যালু লাগবে প্রথমে আমাদের এখানে জানতে হবে এ এর মান, বি এর মান ও সি এর মান। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ এর বার এবং বি এর বার রয়েছে, তাহলে আমাদের তাদের মানও জানা লাগবে যে এ বার এবং কি বি বার। তারপরে আমাদের এখানে জানতে হবে কি প্রথমে এ প্লাস বি, অর্থাৎ এ ও হচ্ছে বি এর যোগফল। তারপরে কি জানতে হবে এ প্লাস বি বার। তারপরে আমাদের এখানে জানতে হবে এ বার প্লাস সি। তারপর আমরা জানবো কি ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান আসলে কি, ওয়াইয়ের মান হচ্ছে এই যে তিনটা ফাংশন আছে, এই ফাংশন তিনটার গুণফলই হচ্ছে ওয়াইয়ের মান। তো এখানে যেহেতু আমাদের 8টা গড় রয়েছে, এটা শর্টকাট টেকনিক, যেটা 4টা 0 4টা 1। আমরা চাইলে বাইনারি মেথডও যেতে পারি। তো বাইনারি মেথড কি, যে আসলে 0 এর বাইনারি হচ্ছে 0, অর্থাৎ এখানে তিনটা গড়ই 0 হবে। আবার দেখা গেছে যে 8 নম্বর গড়ের মধ্যে গিয়ে 7-এর বাইনারি আসবে 1 1 1, তো ওই হিসাবে তিনটার মধ্যে 1 আসবে। এভাবে আমরা বাইনারি মান বসাবো আর কি। তো আমরা যদি শর্টকাট ওয়েতে যাই, এখানে 8টা যেহেতু গড়, 4টা হবে কি এখানে 0, আর বাকি 4টা গড় হবে হচ্ছে এখানে এই জায়গাতে 1। তারপরে আমরা বি এর মানের মধ্যে 4-এর অর্ধেক হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2টা 0 বসাবো, তারপর 2টা 1 বসাবো, আবার 2টা 0, দেন 2টা 1। তারপর এখানে সি এর মধ্যে আমরা কি করব, যে 2-এর বি এর অর্ধেক, অর্থাৎ একটা 0 একটা 1, তাহলে 0 1 0 1 0 1। তাহলে আমরা এ বি সি এর মান কীভাবে নেওয়া হয়েছে তা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা খেয়াল করব যে এবারের মান। আচ্ছা, এবারের মান কীভাবে আনবো? এবারের মান হচ্ছে এর বিপরীত, অর্থাৎ এর উল্টাটা। তাহলে এখানে কি হবে 1 1 1 1, কারণ আমাদের যে 4টা করে মধ্যে 0 ছিল ওই জিরোগুলোর উল্টা হচ্ছে 1। আবার এখানে যে 4টাতে 1 ছিল ওই 4টার মধ্যে কি হবে 0 0 0 0। তারপর এখানে রয়েছে বিবার। বিবার মানে কি বি এর উল্টা, তাহলে এখানে হবে কি যে 0 0 যেহেতু রয়েছে ফার্স্টে 1 1 0 0 1 1 0 0। তারপরে কি আমাদের এ প্লাস বি, যুগের বেলায় মনে রাখতে হবে যে ন্যূনতম যদি একটা 1ও থাকে তাহলে আউটপুট কত আসবে 1। তো আমরা এখানে এ ও বিকে যদি যোগ করি, 0 আর 0 যোগ করলে এখানে 0 হবে। তারপরে আরটার মধ্যে কি হবে এখানে যে 0 আর 0 এটাও যোগ করলে হবে 0। তারপর এখানে 0 আর 1 যদি যোগ করি তাহলে 1। তারপরটার মধ্যে এখানে কি হবে যে এই যে এখানে 0 এবং হচ্ছে 1 যোগ করলে হবে 1। তারপরে 1 আর 0 যোগ করলে এটাও 1, 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলেও 1, 1 1 যোগ করলে আবার কত 1। তারপর আমরা দেখব কি এখানে এ প্লাস বি বার। তো এ এবং হচ্ছে বি বার যদি যোগ করি 0 আর 1 যোগ করলে 1, তারপর এখানে 0 আর 1 যোগ করলে 1, তারপর আমাদের 0 আর 0 যোগ করলে হবে 0, তারপর এখানে 0 আর 0 যোগ করলে হবে কি 0, তারপর 1 আর 1 যোগ করলে এখানে কি হবে 1, তারপর এখানে 1 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে এখানে 1। আর যদি আমরা লাস্টেটার মধ্যে 1 এবং 0 যোগ করি তাহলে কি 1। তারপরে এ বার প্লাস সি, তাহলে এ বার এবং হচ্ছে সি এই দুইটাকে যদি যোগ করি তাহলে এখানে কত আসতেছে 0 আর 1 যোগ করলে 1, তারপর এখানে 1 আর 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, তারপর এখানে 0 0 যোগ করলে 0, 1 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, দেন 1 আর 0 যোগ করলে কত 1। এই পর্যায়ে আমরা যে তিনটা মান চলে এসেছে, এই যে এই তিনটা মানের মধ্যে আমাদের এখানে কি হবে যে ওয়াই ইকুয়াল বলা হয়েছে ফাংশনের মধ্যে গুণ করার জন্য। তো আমরা গুণের বেলায় যদি ন্যূনতম একটাও 0 দেখি তাহলে আউটপুট কত আসবে 0, কারণ গুণের বেলায় একটা 0 দিয়েই যদি গুণ করা হয় তাহলে এটা 0ই আসবে। তাহলে এখানে 0 দিয়ে যদি আমাদের গুণ করা হয় তাহলে এখানে 0, এখানে একটা 0 আছে অর্থাৎ 0, এখানেও 0 আছে অর্থাৎ 0, এই জায়গাতে আমাদের এখানে 0 আছে 0, এখানেও 0 রয়েছে 0, এই তিনটেই হচ্ছে 1, তাহলে এটার মধ্যে আসবে 1। এখানে 0 রয়েছে তাহলে আউটপুট আসবে 0, এখানে তিনটেই 1 তাহলে আউটপুট কত আসবে 1। এটাই ছিল আমাদের শতক সারণী।
তার পরবর্তীতে আমাদের এই জায়গাতে যেই ওয়াইয়ের মানটা রয়েছে ওই ওয়াইয়ের মানকে আমাদের গ নাম্বারের মধ্যে বলা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণের ফলে বর্তনী সহজ হয়। অর্থাৎ আমরা এটা সরলীকরণ করে দেখব যে বর্তনীটাকে আরও কি ছোট করা যায় কিনা। তাহলে ওয়াই ইকুয়াল এখানে যেই সমীকরণ ছিল এ প্লাস বি ইন্টু হবে হচ্ছে এ প্লাস বি বার, তারপর এখানে ইন্টু কি এবার প্লাস সি। তো এখানে আমরা সরলীকরণ করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় খেয়াল রাখবো কি যে প্রথমে বার ভাঙা যায় কিনা, সূত্র ফেলা যায় কিনা, গুণ করা যায় কিনা, কমন নেওয়া যায় কিনা। এখানে আমরা বার ভাঙতে পারি না, সূত্র ফেলতে পারি কি পারি না, কমনও নিতে পারি না, কিন্তু গুণ করতে পারি। আমরা যদি প্রথম রাশি দিয়ে এটাকে গুণ করতে চাই তাহলে এ দিয়ে একে গুণ করলে এখানে দুইটাই এ হবে, প্লাস এ দিয়ে বি বারকে গুণ করলে এ বি বার, প্লাস বি দিয়ে একে গুণ করলে এখানে বি এ অথবা এ বি, প্লাস তারপর এখানে বি দিয়ে বি বারকে গুণ করলে বি বি বার, আর এই পাশে থাকতেছে কি এখানে এ বার প্লাস সি। তারপরে আমাদের এখানে যে সমীকরণ রয়েছে এটা এ ইন্টু এ গুণ করলে আমরা লিখতে পারি কি এ, আর এই জায়গাতে এ বি বার, আর এখানে রয়েছে এ বি, আর যেহেতু বি বি বার তাহলে আমরা এটাকে বলতে পারি 0, আর এই পাশে রয়েছে এ বার প্লাস সি। তারপরের লাইনের মধ্যে আমরা এখানে এই তিনটা থেকে এ কমন নিতে পারি। যদি এ কমন নেই তাহলে এখানে কোনো কিছু থাকে না, তাহলে 1, আর এখানে থাকে হচ্ছে বি বার, আর এখানে থাকতেছে কি বি, আর এই পাশে থাকে হচ্ছে এবার প্লাস সি। তারপরের লাইনের মধ্যে এখানে আমরা জানি যে কোনো কিছুর মধ্যে যদি 1 যোগ করা হয় তাহলে ওটা 1ই আসে, যেরকম হচ্ছে কি আচ্ছা আবার দেখা গেছে যে আমরা আরেকটা সূত্র জানি যে এ প্লাস এ বার মানে হচ্ছে 1, তাহলে এখানে বি প্লাস বি বার মানেও 1 হবে, আর এই জায়গাতে কি থাকতেছে এ বার প্লাস সি। তারপরে এখানে এ আর 1 প্লাস 1 মানেও কি 1, আর এখানে থাকতেছে এখানে যোগ হবে না, গুণ হবে এবার প্লাস সি। তারপরে এই জায়গাতে এর সাথে যদি 1 গুণ করি এটা এই থাকে, আর এখানে থাকতেছে কি এবার প্লাস সি। এখন আমরা যদি ভিতরে গুণ করি তাহলে এ ইন্টু এবার, আর যদি এ দিয়ে সিকে গুণ করি তাহলে এসি। তো আমরা আবার জানি যে এ এবার মানে হচ্ছে 0, আর এখানে থাকতেছে এসি, তাহলে আমাদের সমীকরণ কি আসতেছে এসি। এটাই হচ্ছে আমাদের আনসার। আর এখানে আমরা বলা হয়েছে যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণের ফলে বর্তনী সহজ হয়। তো আমাদের এই যে এত বড় বর্তনীটা থেকে এখানে একটা ছোট্ট বর্তনী চলে এসে যদি আমরা এটার চিত্র আঁকতে চাই, এখানে যেহেতু এ এবং সি গুণ অবস্থায় আছে তাহলে কি হবে একটা এন গেট হবে, এখানে ইনপুট হচ্ছে গিয়ে এ এবং সি, আর আউটপুট হচ্ছে এখানে এসি। তাহলে এই বর্তনীটা অবশ্যই পূর্বের বর্তনী থেকে ছোট হয়েছে, এটা আমাদের এখানে দেখতে বোঝাই যাচ্ছে।